খুব জ্বর গো, সব মনে হচ্ছে শেষ হয়ে যাবে আমার। ওফ, আর পাচ্ছি না। সে এখন কটা বাজে? এখন কটা বাজে গো? দাঁড়াও তোমাদের দেখাই, তোমাদের দেখাই। এই দেখো, ও বাবা কোথায় গেল গো, দেখতে পাচ্ছি না। ও মা, 3:32, এখন রাত 3:32 বাজে। আমি তোমাদের দেখালাম কারণ তোমরা তো বিশ্বাস করবে না, তোমরা তো এখন আর আমার কিছু বিশ্বাস করো না। আমি তো মাতাল, আমার কথা আর কি তোমরা বিশ্বাস করবে বলো? কাঁপুনি, আমার এই কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর এসেছে গো, কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর। এখনো কাঁপছি, এখনো কাঁপছি গো আমি। কিন্তু আমার তো শুয়ে থাকলে চলবে না বলো, আমার তো একার সংসার, আমাকে উঠতেই হবে। আমার ছেলেটাকে তো খেতে দিতে হবে গো। আমার ছেলেটার খাওয়া নিয়ে আমি যে কি চিন্তা করি, শুধু কিলো কিলো দই আনাই আর 3 বেলা করে ঠুসে দিই মুখের মধ্যে। চলো উঠে বসি, শুয়ে শুয়ে কি আর তোমাদের সাথে কথা বলবো। আমি উঠে নি, হ্যাঁ আসছি, তারপর আবার আবার কাঁপুনি গো বাবা, আমার তো মা আসবে গো। তো শরীরটা খারাপ গো, তোমাদেরকে কি বলবো। আর কিচ্ছু ভাল লাগছে না গো, কিচ্ছু ভাল লাগছে না, কিছুই তো খেতে পারবো না বলো। মা মাটন দিয়ে গেছে, কাঁচা মাটন, রান্না করা মাটন, ওটাই আমি খাবো 3 বেলা। কি করবো বলো, রান্না করতে আজ আর ইচ্ছা করছে না। মা তো জেনে বুঝেই দিয়ে গেছে না মাটন। মেয়ের শরীর খারাপ, জ্বর কেন এসছে জানো কি তোমরা? জানো না? পেট গরম থেকে জ্বর এসেছে। খান্ডে পিণ্ডে গান্ডে পিণ্ডে যেমন করে যেন আন্দাইছে না অন্দাইছে, কি বলে না লোককে, ও এখন সেটাই করছে। আর তোমরা ওকে শুটকি শুটকি বলো কোন দিক দিয়ে গো? শুটকিটা তোমরা কোন দিকে এখন দেখো? এখন মুটকি বলবে ওকে, রীতিমতন মোটা। শুটকি শুটকি বলবে না, খবরদার। যারা যারা শুটকি বলো একটু পাল্টে নাও। ভালো করে আজকে চেহারাটা দেখো একবার, হলুদ নাইটি পরে। বাবা রে বাবা, ওর থেকে বরঞ্চ আমি রোগা। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, শুধু পোষ্যের জন্য দই 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 দই। আমি একটা কথা বলি, তুই একটা দিন সারাদিন এই 3 বেলা দই দিয়ে ভাত খা, আর পোষ্যটাকে মাংস দিয়ে ভাত খাওয়া। 3 বেলা মাংস দিয়ে ভাত খাওয়া, দেখি তো ও ভালো থাকে না তুই ভালো থাকিস। তুই যে এসের থেকে যা যা খেয়েছিস তা একদিনও সেরু খেয়েছে? একদিনও তোর পোষ্যটা খেয়েছে না। তুই যে হারে মাংস খেয়েছিস, মাছ খেয়েছিস, সেই হারে ও খেয়েছে মাংস? তোর মনে হয় তুই ওকে দিয়েছিস? যেরকম তোর মানসিকতা সেরকম তুই লোককে ভাবিস, কিন্তু লোক তোর মতন নিচু মনের মানুষ না। আমি অবাক হয়ে যাই সত্যি। এই এই পোষ্যর ওপর নির্যাতন করার জন্য একটা সংস্থা আছে, তাদের কাছে যদি একটু ফোন করে জানানো যায় না, তোর বাড়িতে এসে তোকে দিয়ে যাবে, একেবারে আচ্ছা করে দিয়ে যাবে, প্লাস পোষ্যটাকেও নিয়ে চলে যাবে। আমার মনে হয় সবারই এইটা জানানো উচিত যে প্রতিদিন 3 বেলা করে বাচ্চাটাকে ঠুসে ঠুসে এইটুকু ভাত জোর করে করে খাওয়ায়। খাবে না, মুখ থেকে ফেলে দেয়, কিন্তু বাধ্য হয় খেতে, কোনো উপায় নেই তো। ওই খাবার ছাড়া তার তো আর কোনো খাবারই নেই, সেই জন্য ঠুসে ঠুসে খাওয়ায়। নিজের খেতে দেয় না এই কারণে যে নিজে যদি খেত তাহলে ও কখনো ওই খাবারটা খেত না, ওইখানে ওই খাবারটা পড়েই থাকতো। সেটা জেনে গেছে বলেই ওই করে করে খাইয়ে দেয়, বুঝেছো? আর কিচ্ছু না, আর কোনো কিছু না। তো চলো কতগুলো কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো। ওর প্রিয় মানুষরা তার কমেন্ট করেছে আজকাল, আর মানে ওর ভিউয়ার্স, আমার ভিউয়ার্সরা, আমার ভালোবাসার ভিউয়ার্সরা, ওই ভালোবাসার ভিউয়ার্সগুলোই তো তোর সব থেকে একেবারে জায়গার জিনিস একেবারে। চলো আজকের ভিডিওটা থেকে কিছু কমেন্ট পড়ে শোনাই, তারপর আমি আমার কিছু কথা আবার তোমাদেরকে বলবো। তো একজন লিখেছে, আমার মনে হয় তুমি ইচ্ছা করেই ঘর মোছার ভিডিও ক্লিপগুলো দাও যাতে তোমাকে নিয়ে বেশি করে নেগেটিভ ভিডিও হয় আর তোমার ভিউজ ভালো হয়। আজকের ভিডিও ক্লিপগুলো দেখো কি যে বাজে লাগছে, কি বলবো। কণিকাকে তোমার মতো এত বাজে লাগেনি কখনো, পুরো শেপ আর কালার বোঝা যাচ্ছিল। বুঝতে পারছিস তুই কতটা নোংরা মেয়ে ছেলে, একদম জাত নোংরা যাকে বলে তুই হচ্ছিস তাই। আর তোর মার কোনো শিক্ষা নেই বলে তুই আজকে এই জায়গায় এসেছিস। ওই ছোটবেলা থেকে না চাপকানো দরকার ছিল, যেটা তুই পাসনি, বুঝেছিস তো? সত্যি অবাক হয়ে যাই, এটা এত দামড়ি মেয়ে ছেলে আর ওইভাবে তুই ঘর মুছিস। ছি 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 ছি, লজ্জা শরম নেই। ইচ্ছা করে দেখাচ্ছিস তুই, ইচ্ছা করে দেখাচ্ছিস, অন্যদেরকে বলতিস না। ভগবান এখন তোকে দিয়ে সেগুলো করাচ্ছে। আচ্ছা এই তো, এই কমেন্টটা আমি পড়ছি এবার। PETA, পেটা মনে হয়, তে একটা কমপ্লেন করলেই হয়,
একটা অবলা প্রাণীটাকে শুধু দুবেলা দই ভাত খাওয়ায় আর নিজে মাছ মাংস খাচ্ছে, খেয়ে পেট গরম করে জ্বর এলে বলছে আমি অসুস্থ হয়ে পড়েছি, রাত 3 AM সময় ভিডিও করে। দেখেছো আমার কথার সাথে কত মিল? এটাই করা দরকার, সবাই মিলে একটা ওর নামে ওখানে কমপ্লেন করে দেওয়া দরকার। আচ্ছা, নাইটির ভেতরে যে সায়া পড়তে হবে এরকম কোনো মানে নেই, লেগিংস পরলেও কাজ চলে যায়, কিন্তু যার যার রুচি তার তার কাছে। বড্ড একঘেয়ে ব্লগ, ঠিক টিনার মতন। যখন একা চলে গেছিল, আমি একা খাই, একা থাকি, একা রান্না করছি, তোরও সেই অবস্থা। খুব বলেছিস একটা সময় মানুষজনকে, আজ একেবারে ভগবান চড়িয়ে চড়িয়ে একদম লাল করে দিচ্ছে। যখন নাচ করিস তখন তোর কোমরে ব্যথা হয় না? ওই নাচ এই বয়সের মেয়ে ছেলেরা করে কেউ? সত্যি কারা করে? যাদের খুব প্রয়োজন, যাদের এটাই পেশা, তারা করে। একটা ভদ্র বাড়ির মাস্টারমশাইয়ের ছেলের বউ, তার এই দশা, কালো ড্রেস পরে পুরো করে নাগিনের মতনই লাগছিল। এবার শেওড়া গাছের পেটনিগুলো যেরকম এসে ভূতের সিরিয়ালগুলো যেরকম দেখি, এরম করে হাওয়াতে দুলতে দুলতে আসে, ঠিক সেরকম লাগে তোকে, ঠিক সেরকম লাগে। ভেবেছিলাম তোকে নিয়ে ভিডিও করবো না, কিন্তু না, তোকে নিয়ে মাঝে মধ্যে ভিডিও না করলে না শান্তি পাই না, আমি শান্তি পাই না। আচ্ছা, একজন লিখেছে, আচ্ছা ঘোড়া দিদি, তোমার নাচতে গেলে বুক ধরপড় করে না? ওদিকে টিনের ঠাম্মিরও নাচতে কিছু হয় না, শুধু দর্শনীয় স্থান দেখতেই যত কষ্ট। তোরও তাই। পুজো আচ্ছা, যে তুই কি পুজো করিস, টিং 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 করে ওই শাঁখের মধ্যে জল দিয়ে পুটুস, টিং 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 পুটুস, এই হচ্ছে পুজো তোর। তোর পুজো না করার থেকে না করা ভালো। একটা করে পাতে নকুলদানা আর গ্লাসে একটু জল আর এই শাঁখের মধ্যে জল দিয়ে টুস টুস, কি পুজো সত্যি। আচ্ছা, একে কারা শুটকি বলে? আরে সাবাস, একে কারা শুটকি বলে? যা দেখিয়ে দেখিয়ে গরম হচ্ছে সেসব দেখে শুটকি মনে হয় না। ছি, এত খারাপ লাগছিল দেখতে। চামচারা বলতে আসবেন না প্লিজ যে দেখতে কেন এসেছি। এক সময় সাপোর্টার ছিলাম কি না, অভ্যাসবশত দেখে ফেলি। বুঝতে পারছিস তো? তোর সাপোর্টাররাই তোর সম্পর্কে এই ধরনের কথা বলছে। তোর ভালোবাসার সব মানুষরা তোকেই জুতো পেটা করবে একদিন, দেখবি কেউ তোকে ভালোবাসবে না। যেগুলো ভালোবাসছে তোর থেকেও তারা নিম্ন রুচি সম্পন্ন, তোর থেকেও তারা নিম্ন রুচি সম্পন্ন, সেই জন্য তোকে দেখছে। আর আমরা যারা তোকে আরেকটু ভিউজ পাচ্ছিস, সেটা হচ্ছে তোর নোংরামো দেখার জন্য কিছু মানুষ যাচ্ছে, তারা তোর সাপোর্টার নয়। যে তুই কতটা নোংরা সেইটা দেখার জন্য যায়। তোর সাপোর্টাররা যারা তোকে সাপোর্ট করে, হ্যাঁ কি ভালো করেছো, হ্যাঁ ঠিক বলেছো, এরকম করেই করবে, এইভাবেই চলবে, কারোর কথায় কান দিও না, ওগুলো তোর থেকেও নোংরা। আর বাকি যেগুলো দেখে তোকে, সেগুলো হচ্ছে দেখি এই মেয়ে ছেলেটা আর কি নোংরামো করতে পারে, দেখি কতটা নিচে নামতে পারে, কত অসভ্য এই মহিলা। আর আমরা দেখি ভিডিও করার জন্য কন্টেন্ট। তুই তো এখন হট কন্টেন্ট না, সেই জন্য আমরা দেখি, না হলে তোকে কে দেখে রে? তোকে কে দেখে? আচ্ছা, আচ্ছা, একজন লিখেছে, একটা কথা বলবো, তুমি অনলাইন শপিং করছো তো সেটা ডেলিভারি নিতে নিচে যেতে পারো, তাহলে মা বাজার করে আনলে নিচে গিয়ে আনতে পারো না? বয়স্ক পেরেন্টস, অসুস্থ মা ভারী বাজার নিয়ে ওপরে আসেন, আর তোমার ভিডিওগুলো কোনো দিক থেকে ব্লগ লাগে না, নোটিশ অ্যানাউন্সমেন্ট লাগে, বা অনেকে যা লিখছে পাঁচালি। তোমার কোমরে কতটা সাদা কে জানতে চেয়েছে? ননসেন্স। মনে হয় না একদম ধরে, মানে আগা পাঁচতলা একদম ছিঁড়ে 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 ডাস্টবিনে ফেলে দিই একদম, আর কিচ্ছু না। আচ্ছা, তোমার মা তো আসা যাওয়া করে, তোমার মাকে বলো দুটো কম দামের সায়া তো কিনে আনতে। নাইটির ভেতরে কিছু পরো না, দেখতে কি নোংরা লাগে। ঘর টিপটপ রাখলে তো হবে না, নিজের নাইটির ভেতরটাও ভদ্র রাখতে হবে। আরে না, ও দুদিন বাদে দেখবেন হট প্যান্ট পরে ঘুরছে, হট প্যান্ট আর ছোট ছোট টপ এই পরবে। আপনারা একটু ধৈর্য ধরুন, এত কেন চিন্তা করছেন সায়া নিয়ে? ও পরবে না, ও দেখাবে। উফ, সত্যি আপনারা এগুলো এতদিন ধরে দেখছেন, বুঝতে পারছেন না? একটা হলুদ রঙের সায়া তো আছেই, তাই না? একটা হলুদ সায়া তো আছেই। আর যদি সেরকমই ভদ্র সভ্য মেয়ে হতো, ও দেখানোর যদি ইচ্ছা না থাকতো, অনেক সময় হাত কাটা নাইটির ওপরেও আরেকটা নাইটি পরে নিয়েও ঘর মোচার সময় এটা ব্যবহার করতে পারে। করে কি? করে না, বুঝেছেন? ও দেখাবে। আর কয়েকটা দিন ওয়েট করুন, শপিং তো চলছেই,
শপিং চলছে, সায়াটা আনতে পারছে না। কার্পেট আনতে পেরেছে, পাতলা পাতলা শাড়ি আনতে পেরেছে রিলস বানানোর জন্য, কিন্তু না, সায়া আনতে পারছে না। সায়া আনলে দেখাবে কি করে? আপনাদের আছে কিছু? আপনাদের দেখানোর মতো কিছু আছে? নেই। কণিকার ছিল না, শুধু প্যান্টি দেখতে পেয়েছিল, কিন্তু এর তো আবার প্যান্টিরও দরকার পড়ে না। এত ভালো মেয়ে ছেলে, সতী মেয়ে ছেলে। সতীমাকেও অপমান করা হয়, ওকে যারা সতী বলে। ওকে শুধু থাবড়া সুন্দরী বলতে হয়, থাবড়া। কথা বলবে ঠাস, কথা বলবে ঠাস, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমার পাল্লায় পড়লে না ওর সিধা করে দিতাম একদম ওকে আমি। ছি ছি ছি, জ্ঞান পাপি। ঘর মোছার সময় দেখেছো নিজেকে? দেখেছো? এই তুমি সব বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করতে, ছি ছি, আমাদের লজ্জা লাগছে। এই যে তোর ভালোবাসার মানুষরা তোকে আজকে এই কথাগুলো বলছে, সব কটা ভালোবাসার মানুষ যেগুলো তোকে এখনো ভালোবাসে, সেগুলোকে মনে হয় না, মানে আমি কি বলবো, কি যে বলবো। মদের বোতল ধরা পড়ার পর আর বিশ্বাস হয় না। এই তো এসব ভালোবাসার মানুষদেরই কমেন্ট এগুলো। সত্যি বিরক্ত লাগছে। একটা 22 মিনিটের ব্লগে 10 বার তো বন্ধুরা এখন বাজে এতটা। সত্যি কি ইরিটেটিং, কি ইরিটেটিং। 6টা 5-এ ঘুম থেকে উঠলাম, 6টা 20-তে হেগে বেরোলাম, তারপর 7টার সময় চা খেলাম, ওই বাসি নাইটি, ওই হেগো নাইটি পরে। না, ছাড়ার টাইমটা আপনাদের বলতে পারবো না, কারণ আমি তো ছাড়িই না, আমি তো হেগো নাইটি পরেই সব কিছু করি। তারপরে বাসি ঘরদোর ঝাঁট দিলাম, এত লোম বেরিয়েছে। বাড়িতে পোষ্য থাকলে লোম বেরোয়, ওর বলার কিছু নেই। ওই প্রতি মাসে পিরিয়ড হয়েছে মতন লোম বেরিয়েছে, লোম পড়েছে, লোম 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 লোম, লোমের ব্লগ সত্যি করেই বাবা। তো যাই হোক, সেই লোম পরিষ্কার করেছি। তারপরে গোপুসোনাকে খেতে দিয়েছি, ননীসোনাকে খেতে দিয়েছি, সেই হেগো জামা কাপড় পরে। টাইম হচ্ছে 5টা 52, 6টা 12, 7টা 23, 8টা 20। এই 20 মিনিটের জন্য ভাত অফ করে দিয়ে এলাম। 8টা 15-তে গিয়ে ভাত উল্টে দেবো, তারপরে এক থালা ভাত নিয়ে বসে খাবো। কোনো দিন আমি তেল দিয়ে আর কাঁকরোল ভাজা দিয়ে, তেল দিয়ে আর পটল ভাজা দিয়ে, তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। না, আমি কিন্তু পেটের রুগী বাবা, আপনারা জানেন না, আমি কিন্তু পেটের রুগী, আমি কিন্তু এই খাই। একটা সময় আমার শ্বশুর শাশুড়ি না তেল ঝাল মশলা খেত, তো আর আমার তো পেটের রোগ, আমি তেল ঝাল মশলা খেতে পারি না, ওই জন্য আমি আলাদা হয়ে গেছি। জলে 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 কুল 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 করতে হবে আমার নিজেকে, বুঝলি? তোর ভিডিও দেখলেই না আমার করে রিড়ি রিড়ি করে চলে। একটা ধুমসু মেয়ে ছেলে, বুদ্ধি, সে ওইভাবে ঘর মুছছে। হ্যাঁ, খুলে ফেল। কে বলেছে অত বড় একটা নাইটি পরে থাকতে তোকে? কে বলেছে? মুন্ডুর মাথা, তোর তো খুলে দেখানোটা অভ্যেস, তো তোর স্বভাব, ওটা তুই পাচ্ছিস না বলে তো আলাদা এসেছিস। খুলে ফেল তো। 2টো হট প্যান্ট আমি অর্ডার দিয়ে দিচ্ছি, শুধু ঠিকানাটা আমাকে বল, শুধু ঠিকানাটা আমাকে বল, আমি 2টো হট প্যান্ট তোকে অর্ডার দিয়ে দিচ্ছি। 2টো একদম এরকম সরু ফিতেওয়ালা, এরকম ফিতে বাঁধা, এদিক দিয়ে কাটা ওদিক দিয়ে কাটা, 2টো টপ, ক্রপ টপ, যেটা আর কি তুই পরলে পরে এখানে পেটের ওপর উঠে থাকবে, এরকম করে তুই হাত ওঠাবি আর তলা দিয়ে সব ক্রপ হবে আর কি, বুঝেছিস তো? তা তোর জন্য এগুলোই ঠিক, কারণ তোর তো এখন রিলস বানিয়ে খেতে হবে না, তোকে রিলস বানানো ছাড়া তোর আর কোনো উপায় নেই। সুনাজি, হ্যাঁ হ্যাঁ, যখন এরকম করছিস না, আমি শুধু হাঁ করে দেখছি, ভাই এ কে রে? কে? যাদের দেখে ভিডিওগুলো করছিস তাদেরকে দেখেছিস একবার? আর তোরটার পাশে অন্য ফোনে চালিয়ে দেখবি যে ওরা কি করছে আর আমি কি করছি। দেখলেই মনে হচ্ছে যে একদম একদম সেই সেই এবিসিডি, আর কিচ্ছু মনে হয় না তোকে দেখলে। আর ও বাবা, আবার সাজ নিয়ে লোকে বলেছে বলে সাজটাকে চেঞ্জ করেছিস, তাতেও কি তোকে সুন্দর লাগছে? যারা বলেছে তাদের এইরম এইরম তারা, বুঝেছিস? ওই জন্যই বলেছে, আর না হলে তাদের চোখ কানা, চশমা নেই, চশমা কেনার ক্ষমতা নাই। এত পয়সা রোজগার করলি, এত কিছু কিনতে পারলি, 2টো সায়া কিনতে পারলি না রে। আহা হা হা। আর বয়স্ক মা বাবা তারা বাজার তুলে দিয়ে যাচ্ছে ওপরে। কণিকার শাশুড়ি যখন একটু বাজার নিয়ে আসতো, কি কি বলেছিলি? কি বলেছিলি রে? বল, কি বলেছিলিস কণিকার শাশুড়িকে? বাচ্চাটাকে নিয়ে যখন স্কুলে নিয়ে আসা করতো, কি বলেছিলি? বেবি সিটার, বাড়ির চাকর, কাজের লোক, শ্বশুর শাশুড়িকে দিয়ে খাটাচ্ছে। শ্বশুরকে তো খাটিয়ে মেরেই ফেলেছে। তুইও কি তোর বাবা মাকে পাঠানোর ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, তোর বাবা মার তো হয়ে এসছে মনে হচ্ছে দেখে। 5 তলার উপরে, তোর 4 তলার উপরে তোর বাজার বয়ে নিয়ে যাচ্ছে। লজ্জা করছে না? এইবার লজ্জা করছে না তোর? লোককে বলার সময় একেবারে খুলে বসিস বলতে, আর এখন নিজে খুলে বসে পড়েছিস সবকিছু লোককে দেখাতে। চিন্তা করে দেখ তোর অধঃপতনটা কোথায় গেছে। সিঁদুর পড়া বন্ধ করে দিলি হঠাৎ করে। বাবা, সিঁদুর চেটে দিয়েছে ইঁদুর। সত্যি তোর সিঁদুরটা ইঁদুরে চেটেছে না অন্য কেউ?
পোষ্যটাকে কি কষ্ট দিচ্ছিস, হ্যাঁ? নিজে মশারি টশারি টাঙিয়ে ভেতরে ঢুকে ঘুমোচ্ছিস এসি চালিয়ে, আর ওইটাকে সেই মাটিতে পড়ে আছে। আবার সোনা বাবা, ওকে ছাড়া আমার কিচ্ছু নেই। তোর লজ্জা করে না রে এইসব বলতে? মানুষ তুই, অ্যাকচুয়াল তুই মানুষ তো? না আছে মান, না আছে হুঁশ তোর। যাকে পাচ্ছিস, যাকে যা খুশি তাই বলে দিচ্ছিস। আমার মনে আছে কণিকাদের যখন ভিডিওটা এসেছিল, মাঝখানে একটা ঝামেলার ভিডিও, তখন তুই সোফার ওপর উঠে পড়ে নাচ করছিলি। আর এখন কি করতে ইচ্ছে করছে বলতো আমাদের? তোর বাড়ির সামনে গিয়ে তোকে নিয়ে নাচ করতে, তোকে নাচাতে। আয় নাচি, আয়, কি মজা, আহা ঝগড়া লেগেছে, ঝগড়া লেগেছে, আহা এরম 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 করে নেচেছিলি। বুড়ি, লজ্জা করে না? না খেয়ে নিয়েছো সব। বরের সাথে তলে তলে কথা হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম করছে, দেখাতে নিয়ে চলে যাচ্ছে বরকে। যাকে ছেড়ে এসেছিস তাকে নিয়ে দেখাতে যাচ্ছিস কিসের জন্য? যেই ডাকলো অমনি শ্বশুর করে চলে গেলি না? জিনিসগুলো রেখে এসেছিস তো ওই কারণেই। সব যদি নিয়ে আসি তাহলে তো হয়ে গেল, ব্যাস। আর তো আমায় ঢুকতে দেবে না ওই বাড়িতে। মনে হয় কি তোকে, জানিস তো, মানে একটু চুলকে দিই সবসময় তোকে। আমার মনে হয় একটু চুলকায়। তুই অন্যকে চুলকাতিস না, এখন আমার মনে হয় তোকে চুলকায়। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। শুদ্ধ নোংরামো যদি দেখতে হয় চলে যাও, ওয়েলকাম করছে, আসো, ওয়েলকাম ওয়েলকাম, আমার নোংরা জগতে তোমরা আসো, ওয়ার্ল্ডে আসো, নোংরা ওয়ার্ল্ডে আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই নোংরা ওয়ার্ল্ড। কত ছাড়ি মেয়ে ছেলে কোথাকার, মানে যাচ্ছে তাই। কিভাবে ও ঘর মরছে, হ্যাঁ? লজ্জা সরম নেই? পাঁচালি পড়তে চলে এসেছে। তোমার এটা কি ডেইলি ব্লগ না টাইমের পাঁচালি? সত্যি অসহ্য লাগছে একেবারে দেখতে। 6টা 5, 7টা 12, 8টা 15, 10টা 20-তে গিয়ে ভাত গড় দেবো। এই শেরুপাপার ভাত হয়ে গেছে। এই আমার লোকে একবার ভাত করে 3 বার খায়, ও 3 বার ভাত করে। চিন্তা করে দেখো, তার ডবল সিলিন্ডার লাগবে না তো কি লাগবে তার? ও একা একটা মানুষ 3 বার ভাত করছে। পিসি, একটা পাক্কা পিসি, বুঝেছো? পাগলা চণ্ডী, কোনো বাজে কথা নয়, পাগলি চণ্ডী। তো সেখানে দাঁড়িয়ে তোমরা ভাবো একবার যে কোনো মানুষ আছে 3 বার করে ভাত করে? হ্যাঁ, অনেক সময় রাত্রিবেলা গরম ভাত খায়, অনেকেই খায়, কিন্তু তাই বলে সকালবেলা গরম ভাত একবার করছে, আবার 1টা-1:30টার সময় গিয়ে ভাত বসাচ্ছে, সেই ভাত 3টে 3:30-টের সময় খাচ্ছে। পেট না একটা ক্ষেত, সরি, ওটা পেট না ক্ষেত? সরু পেটে গরু ঢুকে যাচ্ছে তো। ও নাকি শুটকি। তোমরা প্লিজ আর শুটকিকে অপমান করো না গো। এতদিন শুটকি শুটকি করেছো, কিচ্ছু বলিনি, কিন্তু আর শুটকিকে অপমান করবে না তোমরা। ও মোটেই শুটকি না, ওকে ভালো করে একটু খেয়াল করে দেখো। ওই দেখানোর জন্যই ও এইসব কেলোর কীর্তিগুলো করছে, বুঝেছো? মুখে রং মাখাটা লোকে বলেছে বলে রংটা, লাল রংটা কমিয়ে দিয়েছে। ও এবার ফিল্টার, তার উপরে নাকি আবার ফিল্টার। তাহলে বুঝতে পারছো তো, ওর আসল মুখটা ব্লগ চ্যানেল, আর দেখতে পাবে হচ্ছে ওই লাইভটা আবার প্রাইভেট হয়ে গেল। বললাম না, ওর হচ্ছে মানে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে চুলকাতে হবে, আর কিচ্ছু না। ওর ইঞ্চিতে ইঞ্চিতে ধরে 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 ঘষে দিতে হবে একবার ছোবড়া দিয়ে, তবে যদি একটু পরিষ্কার হয়। গায়ের রং পরিষ্কার হলে কি মানুষ ভালো হয়? মানুষের মন পরিষ্কার হয়? এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। ঠিক কি ভিডিও মানে কমেন্ট পড়বো, সারা জায়গায় শুধু এই কমেন্ট, শুধু শুধু বাজে কমেন্ট। ছি ছি। আর কোথায় নামাবেন তুমি নিজেকে? ট্রান্সপারেন্ট নাইটির ভেতর দিয়ে তোমার আন্ডার গার্মেন্টস খুব বাজেভাবে দেখা যাচ্ছে। কি করছো তুমি? নিজেকে আর কত নামাবে ভিউয়ের জন্য? তোমাকে তো এইভাবে আগে দেখিনি, তাই নিতে ভীষণ ভীষণ খারাপ লাগছে। লেগিংস পরতে পারো তো অ্যাটলিস্ট। না দিদি, উনি লেগিংস পরতে পারেন না। বাড়িতে তো একটা সায়া রয়েছে, ঠিক ঘর মোছার সময় ওই সায়াটুকু পরতে পারে তো, বাকি সময় কিছুই না পড়ুক, তাতেও আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ঘর মোছার সময় বিশেষ করে ওই একটি হলুদ রঙের সায়া, ওটাও তো পরতে পারে, তাই না বলুন? লেগিংস পরলেও ওরকম ল্যাংটো ল্যাংটোই লাগবে, বুঝেছেন? লেগিংস পরতে হবে না। ওই নাইটিটা কি করতে আছে, একদিন পরে ঘুরছিল না হলুদ নাইটিটা? আমার তো মনে নেই, খুব মনে ছিল। কার কোথায় ঘরের কোনখানে কি আছে, কে কোন দিন কি খেয়েছিল, কার বাবা কোন দিন ছাদে উঠে সিঁড়ির ইট গেঁথেছিল, সব মনে আছে। আর এইটা মনে নেই বাড়িতে হলুদ রঙের সায়া আর শাড়িটা আছে? ওর একটুখানি ব্রেনটা চুলকে দিতে হবে, বুঝেছেন? ব্রেনের ওপর চুলকানি লাগবে, আর কিছু না। সারা অঙ্গই ওর পচা, শুধু এই সেই জায়গা না, সর্ব অঙ্গ পচা। পেঁচো মেয়ে ছেলে, পেঁচোয় পাওয়া মেয়ে বলে না, পেঁচোয় পাওয়া, এই হচ্ছে সেই পেঁচোয় পাওয়া। অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। আরে বাবা, আপনি কোথায় ছিলেন এতদিন? 3 বছরের বাচ্চাও
মুখ দিয়ে খেতে পারে? এই যে পোষ্যগুলো এরা কিন্তু সব নিজেরাই করতে পারে, কাউকে ওদের প্রয়োজন হয় না। এদের বাচ্চা যখন হয়, এই বাচ্চা হওয়ার সময়ও এদের কাউকে প্রয়োজন পড়ে না, না ডাক্তার, না ধাইমা, না হসপিটাল, নার্সিংহোম। এদের বাচ্চা হওয়ার সময় এরা ঠিক বাচ্চা প্রসব করে, পরিষ্কার করে, চেটে চুটে বাচ্চাগুলোকে সুন্দর করে বড় করে তোলে, একটা সময়ের পর ছেড়ে দিয়ে চলে যায়, বুঝেছেন? আর তাকে 3 বছর ধরে দই ভাত তাও মুখে ঠেসে ঠেসে খাইয়ে দেয়, এইটুকু করে ভাত তোলে। ভালো করে দেখবেন আপনারা, দই ভাত ছাড়াও খাওয়াবে কি, কিলো কিলো দই আনছে শুধু, আর সেই দই থেকেই আবার মাছের ঝালের ঝোলে দিয়ে দিচ্ছে। বাবু, ওকে দেখেছো একবারও তোমরা তেল ঝাল মশলা ছাড়া খেতে? ওপরে নাকি তেল ঝাল মশলা হতো বলে ও নাকি আলাদা খেত। কোনোদিন দেখেছো ও একদম আঝালা রান্না করেছে? কোনোদিন কেউ দেখেছে? না, দেখতে পাবে না তো। মেয়ে ছেলে তো টাকা, নিজের শরীরটাকে দেখানো পুরোটা বাকি আছে, করে ফেল। একটা হট প্যান্ট, একটা ক্রপ টপ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না তোর, এখন ওটাই বাকি আছে। আমার মন বলেছিল দীঘায় গিয়ে ওই রকম উদ্দাম নৃত্য উইদাউট টুকু ছাড়া অসম্ভব। সুস্থ স্বাভাবিক মাত্রার কোনো 36-38 বছরের মহিলা ওই রকম করে ড্রেস পরে ওই রকম নাচতে পারে না, যদি তার একেবারে সবকিছু পচা না হয়। সুস্থ স্বাভাবিক মাথার কোনো মহিলা করতে পারবে না। ওখানে অত মানুষ তার সামনে গিয়ে করে নাচছে। কি সেলিব্রিটি রে বাবা, কি সেলিব্রিটি! বাচ্চাগুলো পর্যন্ত এরকম করে দেখতে যাচ্ছে রে, কি রে বাবা! সত্যি, কি দেখছিস, কি দেখাচ্ছিস পয়সার জন্য? অত পড়াশোনা জানিস, টিউশনি করে খেতে পারলি না? মাস্টারমশাই বাড়ির বউ, একটা সম্মান থাকতো যে না তার ছেলের বউটাও টিচার। মানুষ তৈরি করার কারখানা করতে পারতিস, কারিগর হতে পারতিস। সেখানে কি বানাচ্ছিস নিজেকে? মানুষের অধঃপতন, নিজের অধঃপতন দেখাতে এসেছিস। মানুষকে ওপরে তুলতে পারছিস না, নিচে নামানোর জন্য আসছিস। আসো আমার ভালোবাসার মানুষরা, আসো, আমি আর নেংটার নাচ নাচবো, আমি এখন নেংটি হয়ে যাবো একটু বাদে। আসো। একটা হাত কাটা নাইটি পরে সারাদিন ঘুরিস, একটা ওড়না পর্যন্ত জোটে না তোর, একটা ওড়না পর্যন্ত তোর জোটে না। এমন কুর্তি পরে বেরোস, তার ওড়না থাকে না অর্ধেক সময়। লজ্জা শরমের কিচ্ছু নেই, অন্য মেয়ে ছেলে। তো চলো, এটুকুনি বলার ছিল। ওকে আর কি বলবো, 3 বার 1 থাল করে ভাত খাস, বাপরে! আমি তো এক টাইম ভাত খেতেই পারি না, সত্যি। আমি এই যে দুপুরবেলা একটুখানি ভাত খাই, আর রাত্রিবেলা অর্ধেক দিন ভাতই খাই না, রুটি খাই 2-3টে, ব্যাস। আবার যদি সন্ধ্যেবেলা কোনোদিন কিছু খাই তো রাত্রিরে খাওয়া বন্ধ হয়ে যায়। সত্যি বাবা রে বাবা, রাক্ষসে পেট ওর, সরু পেট, গরু ঢুকে যাচ্ছে, মোষ ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? কি খাওয়া খাচ্ছে, তোমরা বলো শুট কি? মা গো, ছি 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 ছি। ছি, কিছু আছে ন্যাকা। একজন আবার সাইলেন্ট ভিউয়ার এসেছে, সাইলেন্ট ভিউয়ার। কতটা কমেন্ট পর লিখেছে না, দেখলে তোমার গা রিরি করে জ্বলে উঠবে। তোমাদের শোনা বলে ডাকছি বলে কিছু মনে করো না, আমি তোমার সাইলেন্ট ভিউয়ার্স। আমি কোনোদিন সাহস পাইনি তোমাকে কমেন্ট করার, কারণ তুমি শ্বশুরবাড়িতে থাকতে। আজ তোমার রান্না দেখে নিজেকে সামলাতে না পেরে তোমাকে কমেন্টটা করেই ফেললাম। যেহেতু এখন তুমি নিজের বরের সাথে থাকো না, তাই এই সাহসটা, এই দুঃসাহসটা আমি তোমাকে দেখাতে পারছি। শোনা বলে ডাকা খুব ভালো হয়েছে, এই ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। একা থাকলে মনে পড়লে যোগাযোগ করতে পারো। ওই বাবা রে, ওই বাবা, কমেন্টে সরি ফর শোনা। কে গো তুমি? হ্যাঁ, এই গোলগাপ্পা, ও বাবা, একেবারে সুন্দর কমেন্ট, যোগাযোগ করে ফেল। একা, উনিও একা মনে হয়। হ্যাঁ, একদম খাপে খাপ পঞ্চুর বাপ হবে। যা, যোগাযোগ করে নে। দাড়িগুলোই যেখানে এখানে সব আসে। চলো, আর কিছু বলার নেই। একে নিয়ে ভিডিও করতে গেলে আমার সারা রাত কাবার হয়ে যাবে। তো সারা রাত তো আর তোমাদের ভিডিও দেখার ইন্টারেস্ট থাকবে না, প্রত্যেকের ঘরে ঘুরে ঘুরে দেখতে হবে। তো আমার ঘরে যদিও তোমরা কেউ আসো না খুব একটা, তবুও আমি আমার মনের জ্বালাটা এখানে এসে মিটিয়ে দিয়ে যাই। সে যে দেখবে, আমার তো ভালোই লাগবে। সবাই যদি এসে তোমরা আমার ভিডিওটা দেখো, একটা সুন্দর করে কমেন্ট করো, আমার নিশ্চয়ই ভালো লাগবে। উৎসাহটাও বাড়ে না কমেন্ট দেখলে, বা কোনো একটা অ্যাডভাইস দিলে ভালো লাগে। খুব ভিডিও করার নেশাটা বেড়ে যায়, যে আরে বাবা, আমাকে সবাই এসে দেখছে, আমার কথাগুলো শুনছে, ভালো মন্দ কমেন্ট করে জানাচ্ছে। তখন মনে হয় দিনে 4টে করে ভিডিও বানাই, এই শয়তান মেয়ে ছেলেটাকে নিয়ে।
কিন্তু তোমরা তো দেখতে আসবে না, কমেন্টও করবে না, তাই জন্য আর বেশি ইচ্ছাও করে না করতে। কিন্তু আমার গা রিরি রিরি করে জ্বলে, আর তখনই বসে পড়ি একটা করে ভিডিও বানাতে। চলো